আধুনিক দাবার প্রাচীনতম পূর্বসূরি ছিল ভারতীয় খেলা চতুরঙ্গ। এই নামটি এসেছে চতু মানে চার এবং অঙ্গ মানে অংশ বা বিভাগ থেকে, যা তৎকালীন ভারতীয় সেনাবাহিনীর 4টি বিভাগকে নির্দেশ করত। এই খেলাটি ছিল মূলত একটি যুদ্ধ খেলা এবং এতে পাশার ব্যবহারও ছিল বলে ধারণা করা হয়, যা পরে বন্ধ হয়ে যায়। এছাড়াও দাবা নিয়ে একটি জনপ্রিয় লোককথা আছে। লঙ্কার রাজা রাবণের স্ত্রী মন্দোদরী এই খেলাটি আবিষ্কার করেছিলেন রাবণকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য। ভারত থেকে খেলাটি পারস্যে ছড়িয়ে পড়ে, যেখানে এটি শতরঞ্জ নামে পরিচিতি লাভ করে। পারস্য বিজয়ের পর আরবরা এই খেলাটি গ্রহণ করে এবং মুসলিম বিশ্বের মাধ্যমে এটি স্পেন ও ইতালির মতো দক্ষিণ ইউরোপীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে। 19 শতকে দাবা খেলা আরও জনপ্রিয়তা লাভ করলে 1924 সালে আন্তর্জাতিক দাবা ফেডারেশন গঠিত হয়। খেলার আন্তর্জাতিক নিয়মকানুন সর্বজনীনভাবে গৃহীত ও প্রকাশিত হয়। আধুনিক বাংলাদেশে দাবার সংগঠিত যাত্রা শুরু হয় 1971 সালের স্বাধীনতার পর এবং এই খেলার পথিকৃৎ হিসেবে জাতীয় অধ্যাপক ডক্টর কাজী মোতাহার হোসেনকে গণ্য করা হয়। 1925 সালে অল ইন্ডিয়া চেস ব্রিলিয়ান্সি কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেন এবং অবিভক্ত বাংলায় 1929 থেকে 1969 সাল পর্যন্ত দাবার জগতে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। স্বাধীনতার পর ডক্টর কাজী মোতাহার হোসেনের উদ্যোগে 1972 সালে বাংলাদেশ দাবা সংস্থা গঠিত হয়, যা পরে 1974 সালে বাংলাদেশ দাবা ফেডারেশন নামে পুনর্গঠিত হয়। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সভাপতি। পরে 1979 সালে বিসিএফ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের সদস্যপদ লাভ করে। 1987 সালে মাত্র 21 বছর বয়সে বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার হওয়ার গৌরব অর্জন করেন নিয়াজ মোরশেদ। তার মাধ্যমেই গ্র্যান্ড মাস্টারের স্বর্ণযুগে প্রবেশ করে বাংলাদেশ। নিয়াজ মোরশেদের পর আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় গ্র্যান্ড মাস্টার খেতাব পান। তারা হলেন জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আব্দুল আল রাকিব, এনামুল হোসেন রাজীব। দাবাতে যে শুধু পুরুষরাই এককভাবে নিজেদের আধিপত্য বিস্তার করেছে তা কিন্তু না, দাবাতে নারীরাও কোনো অংশে পিছিয়ে ছিল না। রানী হামিদ বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার এবং 3 বারের ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়ে সেই ধারণা ভেঙে দেয়। এছাড়াও মহিলা দাবাড়ুদের মাঝে আরও রয়েছে শামীমা আক্তার লিজা, যিনি আন্তর্জাতিক মাস্টার। 2015 সালে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে অংশ নেন তিনি। তরুণ দাবাড়ুদের মধ্যে যারা এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে তাদের মধ্যে রয়েছে মনন রেজা নীর, ফাহাদ রহমানদের মতো তরুণ দাবাড়ুরা। যদিও ক্রিকেট এবং ফুটবলের জনপ্রিয়তার কারণে দাবার প্রতি আগ্রহ কিছুটা কমেছে, তবুও বাংলাদেশে তৃণমূল পর্যায়ে দাবার টুর্নামেন্ট আয়োজিত হয়। জাতীয় হাই স্কুল দাবা প্রতিযোগিতা, মার্কস অ্যাক্টিভ স্কুল চেস চ্যাম্পস, জেলা পর্যায়ে টুর্নামেন্ট। দাবাকে আরও প্রফেশনালি নেওয়ার জন্য রয়েছে দাবা প্রিমিয়ার লিগ। দেশ এবং দেশের বাহিরের অনেক দাবাড়ু অংশগ্রহণ করে এসব লিগে। ক্রিকেট ফুটবলের পাশাপাশি দাবার এমন লিগে অংশগ্রহণ করে দেশের নাম করা সব ক্লাব। বিশ্বব্যাপী বাংলাদেশের দাবার যেমন রয়েছে খ্যাতি, ঠিক তেমনি দেশের দাবার রয়েছে নানা প্রতিবন্ধকতা। দেশের দাবার উন্নয়নে সারা বছরব্যাপী আয়োজন হতো নানা রকম প্রতিযোগিতা ও প্রিমিয়ার লিগ। এখন আর সেসব আগের মতো আয়োজন হয় না, কারণ হিসেবে দেখা যায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর লাভের মুখ না দেখা। সে কারণেই হয়তো নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। দাবায় তরুণদের অনাগ্রহ থাকার অন্যতম কারণ খেলোয়াড়দের দাবায় ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ সীমিত এবং গ্র্যান্ড মাস্টারদেরও আর্থিকভাবে সংগ্রাম করতে হয় অনেক। স্পন্সররাও ক্রিকেট এবং ফুটবলের মতো জনপ্রিয় খেলাতেই বিনিয়োগ করতে আগ্রহী হয় বেশি। বাংলাদেশের দাবার ভবিষ্যৎ মূলত নির্ভর করছে পর্যাপ্ত আর্থিক সহায়তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সরকারি বেসরকারি সমন্বিত প্রচেষ্টার উপর। তরুণ প্রতিভাদের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক দাবা অঙ্গনে উজ্জ্বল অবস্থানে ফিরতে পারবে। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।